তখন তো ডাক্তার বাবু চলে এসছে। ভাইকে ভাই সাহস কর। কি কেমন আছে এখন? হ্যাঁ ভাই আছে বন্ধুরা, আজকের সেই ভাইটার বাড়ি চলে এসেছি। তুষার ভাইও আমার সঙ্গে এসছে। আজকে ওদের অপারেশন হবে, ঠিক আছে, রাতের বেলার অপারেশন। তো আমরা বিকেলের দিকে চলে এসেছি। হ্যাঁ এটাই এটাই তো অপারেশন হবে, ঠিক আছে। তুষার ভাইয়ের সঙ্গে করে নিয়ে চলে এসেছি। হ্যাঁ 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 এইটা 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 হ্যাঁ এখানে রাখো, ওই তো ওই বাড়িটা। তুষার ভাই আর আমি এসে আগে থেকে সব কিছু কথাবার্তা বলে রেখেছি, ঠিক আছে। এদের বাড়ি কোথায় সব গেল? এই বোন কোথায়? তোকে তো দেখতেই পাচ্ছি না। বোন এই তো এই বোনটা তো। হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই তো। কেমন আছো? ভালো আছো? বাবা কত মিষ্টি তো তুমি। তোমার নামও মিষ্টি আর তুমিও তো খুব সুন্দর। দেখেছো তো বোনটা কত সুন্দর। বোনটাও মিষ্টি আর নামটাও মিষ্টি। আমি প্রত্যেকবারে এসে বোনটা খালি গালে এরকম ধরে রেখে বোন ভালো আছো তুমি? কি করছিলে? হ্যাঁ খেলা করছিলে। কোথায় খেলা করছিলে? খেলা করছিলে তুমি? ওদিকে তুমি খেলা করছিলে? ও আচ্ছা। খাওয়া করেছো? খেয়েছো? দুপুরে কি খেয়েছো? হ্যাঁ দুপুরে কি খেয়েছো? ডাল আর আলু ভাজা। ডাল আর আলু ভাজা খেয়েছো? ও আচ্ছা আচ্ছা। দাদা কোথায়? দাদাকে দেখছি না। দাদা ঘরে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা চলো দেখি। আচ্ছা চলো দেখি। আজকে তোমার দাদার অপারেশন হবে, বুঝলে? হ্যাঁ আজকে তোমার দাদা ভালো হয়ে যাবে, বুঝতে পেরেছো বোন? চলো চলো চলো, তোমার দাদাকে ডাকো, দেখি কোথায় ঘুমাচ্ছে। লাইটটা চালি। এই তো। এই দাদা ভাই। হ্যাঁ ওঠো ওঠো ওঠো। কি অবস্থা দাদা ভাই? ভালো আছেন? কি অবস্থা দেখো। ভালো আছেন? এখন শরীর ঠিক আছে? ভালো আছেন দাদা ভাই? তোমার অপারেশনটা রাতে হবে, ঠিক আছে। তোমার অপারেশনটা ডাক্তার বললো যে রাতে হবে তোমার অপারেশনটা। বিকেল বিকেল চলে এলাম। এই বোনটার মুখের দিকে তাকিয়ে না সত্যি মানে আমাদের এত খারাপ লাগতো, ঠিক আছে। তো সত্যি খুব ভালো। অনেক দিক থেকে তুষার ভাইও আমাকে হেল্প করেছে, বুঝলে। তুষার ভাইও আমাকে হেল্প করেছে, সেই জন্য অপারেশনটা করতে পারছি। আমার অডিয়েন্স যারা রয়েছে ওনারাও কিছু কিছু হেল্প করেছে। দাদা ভাই বলছি একটু বাইরে চলুন না, গিয়ে একটু বাইরে কথা বলি। ভেতরে একটু অন্ধকার তো, সেই জন্য। এই বোন একটু বাইরে আসো তাহলে। দাদা ভাই আসতে পারবেন তো? নাকি ধরতে হবে? না না ধরতে হবে। আচ্ছা আচ্ছা আসুন দেখি। ঠিক আছে তুষার ভাই চলো। একটু ধরতে হবে। তুষার ভাই একটু ধরে 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 নিয়ে আসো। তুষার ভাই একটু ধরে নিয়ে আসো। ভাইটার বয়স, আপনার বয়স কত তো ভাই? 18 বছর। তাহলে তুমি আমার থেকে ছোট, তোমাকে তুমি করেই বলি। হ্যাঁ হ্যাঁ তুমি করেই বলো, কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে কোনো? অসুবিধা হচ্ছে না। আচ্ছা আচ্ছা। বাইরে তো অন্ধকার, তাই ভাবলাম। হ্যাঁ হ্যাঁ গেটটা একটু বন্ধ করে দিই। পরেই বেরাবো। আর যে হরলিক্স দিয়ে গেছিল মাধব ভাই, খাওয়া দাওয়া করছো তো নাকি? এই বোন এদিকে আসো এদিকে আসো। মাধব ভাই অনেক ফলমূল তো দিয়ে গেছিল, কি ওগুলো বল। আচ্ছা দাদা ভাই কি বলছি শোনো। আমি তো মাঝে এসেছিলাম, তো বন্ধুরা মাঝে এসেছিলাম, এসে এই বোনটার জন্য কিছু আরও খাবার দাবার, এই দাদার জন্য কিছু হরলিক্স ফল টল দিয়ে গেছিলাম, ঠিক আছে। তো আমি বেশিক্ষণের জন্য আসতে পারিনি, জাস্ট আমাকে এসে বেরিয়ে যেতে হয়েছিল। তো এদেরকে কিনে দিয়ে গেছিলাম, ওটা ভিডিও করতে পারিনি। ওগুলো সব খেয়েছিল তো দাদা ভাই? আচ্ছা অপারেশনের আগে ওগুলো খেতে হয় তো ভাই, তোমার কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। আমরা তো এসেছি, তোমার কোনো আর সমস্যা হবে না। তুমি একদম ভেঙে পড়বে না, আমরা চলে এসেছি, দেখবে তোমার কোনো চিন্তা নেই। আমরা তোমার দুই দাদা, ঠিক আছে। এই বোনটার তুমি ইমন এদিকে এসো। তুমি দাদা, এদিকে আসো। আমরা দুই দাদা, ঠিক আছে। আজকে অপারেশন হবে, তুমি একদম পুরো তোমার একদম কনফিডেন্স থাকবে। এখানে তো এখানে না, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে, তোমার সুস্থ হয়ে যাবে পুরো, ঠিক আছে। একদম আজকে সুস্থ হয়ে যাবে। তোমার দাদা আবার তোমার জন্য খাবার দাবার কাজ করে তোমার জন্য সবকিছু নিয়ে আসবে। হবে তো? আজকে তোমাদের অপারেশন হবে, কেমন? পুরোপুরি একদম টোটালি একদম কনফিডেন্স থাকবে আমরা। আচ্ছা দাদা ভাই আমি কি বলছি, এই তুষার ভাই গাড়িটা তো ভাড়া করতে হবে নাকি? হ্যাঁ গাড়িটা আমি ফোন করে দিচ্ছি, এখনই নিয়ে চলে আসবে। আচ্ছা আমি কি বলি, তুষার ভাই গিয়ে কথা বললো, তারপরে আমিও কথা বললাম, বলে ডক্টরের সাথে কথা বলে, ঠিক আছে, তারপরে রাজিটা হলো। আজকেরই এদের রাতের বেলা অপারেশন হবে, ডেট ফাইনাল হয়েছে। এই একটা বোন, এই বোনের মুখটা দেখে জাস্ট আমার মানে খারাপ লাগছিল, বুঝলে। তুষার ভাই তুমি কিছু বলো। এই দাদা ভাই চিন্তা করছে, দেখো মানে আমার সত্যি মানে বোনের মুখ চেয়ে আমি এত কিছু করছি, ঠিক আছে। এই বাবা আবার দেখো কি করছে, ইস এই দেখো আবার কান্না শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? আজকের দিনে কেউ কান্না করে, দেখো। আরে তুষার ভাই একটু থামাও। আমরা তো এসি তো। কান্না করো না, দেখো
তোমরা যা করছো নিজের লোক এরকম করো না দাদা। আচ্ছা বাদ দাও না, তোমাদের সবসময় পাশে থাকবে দাদা। আমরা তোমার নিজের হ্যাঁ তো, আমরা তোমার পাশে থাকবো তো। ভাববে আমাদেরকে, আজকে ঠিক তোমার আছে? অপারেশন থেকে শুরু করে আমরা সব কিছু দিক থেকে আমরা তোমার পাশে থাকবো, তোমার আমাদেরকে কিচ্ছু চিন্তা করতে হবে না। নিজের দাদা ভাববে, ঠিক আছে? আমরা তোমার নিজের দাদার মতো, ঠিক আছে? একদম। আমার দাদা ঠিক করে দাও, আচ্ছা। আমার দাদার কাজ করতে পারে। হ্যাঁ তোমার দাদা কাজ করবে আচ্ছা, তো। আচ্ছা, তোমার দাদা আচ্ছা। সুস্থ হয়ে গেলে আগের মতো আবার কাজ কি করবে। অবস্থা তোমার জন্য দেখো। কথা কিছু কিনে আচ্ছা দাদা ভাই কি বলছি শোনো, বলছি যে আমি যে টাকাটা দিয়েছিলাম সেটা মানে খরচা করোনি তো? হ্যাঁ না, সেই টাকা আছে, তুমি দিয়ে গেছো, সেই টাকা আছে। আচ্ছা সেই টাকাটা আছে, সেই টাকার মধ্যে বেড খরচ শুধু ভাইটার মানে ওষুধের শুধু। আচ্ছা হ্যাঁ তুমি টাকাটা নিয়ে আসো, এবার আমরা তো ডক্টরকে দেবো, ঠিক আছে? টাকাটা নিয়ে আসো। তো তুষার ভাই সেই জন্য এসছে, টাকাটা দিয়েছো? পুরো 10 আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মাধব ভাই আমার কাছে রাখলো। হ্যাঁ 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 তোমার কাছে রেখে দাও। ঠিক আছে। আর শুধু অপারেশনে গাড়ি আসা, হসপিটালে যাওয়া আপডেট দিতে থাকবো, ঠিক আছে? গাড়িটা ততক্ষণ দেখে নিই, তোমরা ততক্ষণ রেডি হয়ে নাও, ঠিক আছে? এই বোন যাও যাও, দাদার জামা টামা সব কিছু গুছিয়ে রেডি হয়ে নাও, ঠিক আছে? যাও। কষ্ট হচ্ছে? ঠিক আছে চলে এসছে, আর তোমার সমস্যা না। মাধব ভাই বাইরে নিয়ে যাবো। ভাই কষ্ট হচ্ছে? আর চিন্তা করো না, চলে এসেছি, তুমি যাও। ঠিক আছে তোমার কষ্ট করতে হবে। ঠিক আছে চলো। তুষার ভাই নিয়ে যাচ্ছে, ওদেরকে নিয়ে যাচ্ছে ওটি রুমে যাবো, তাই তো? ওটি রুমে আমরা যাবো, ঠিক আছে? তো একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো গাড়ি করে এনেছি তো, মানে গাড়ি করে আসতে হয়েছে, তো সেই জন্য মানে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ তো একে নিয়ে যাওয়া হচ্ছে ওটি রুমে, ডক্টরের ঘরে। এইটা এই রুমে আমরাই নিয়ে যাব, ঠিক আছে? তো এই রুমেই একে নিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে? ডাক্তারবাবু এই এসেছিলাম না আমরা কয়েকদিন আগে, তো এই হ্যাঁ, ভাইটার হাড়ের কথা বলে সমস্যা ছিল গেছো। বুকে, তো কথা বলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভাইটার খুব চিন্তা হচ্ছে, বুঝলে? ভাই তুমি টেনশন করো না, আমরা চলে এসেছি, তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? ওটো 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 আস্তে আস্তে ওটো। আস্তে আস্তে ওঠো, ঠিক আছে? তোমার কোনো আর চিন্তা নেই, আমরা রয়েছি, কেমন? আচ্ছা চলো দাদা। তো এই একটু চেক টেক করে নিচ্ছে, দেখি কি হয়, কত দূর। ভাইটার মানে আজকেরই অপারেশন করার মানে ওকে একটু ওকে গাড়ি করে নিয়ে এসেছি তো সেই জন্য মানে একটু বুকের যন্ত্রণা একটু বেড়েছে। হ্যাঁ তো সেই জন্য এটা করছি, ইমিডিয়েট করতে হচ্ছে, ডক্টরের কাছে নিয়ে আসতে হলো। হ্যাঁ ডাক্তারবাবু একটু ভালো করে দেখুন, বুঝলেন? এর পরিবারে কেউ নেই, বুঝলেন? ভালোভাবে ঠিকঠাকভাবে সব কিছু দেখে দাও। কি কেমন আছে এখন? হ্যাঁ কি কেমন আছে? হ্যাঁ আমি যা দেখলাম, হ্যাঁ দেখি পেশেন্টের রিপোর্টটা আগে দিই। পেশেন্টের রিপোর্ট বলতে আমরা একটা ফটো করেছিলাম, ঠিক আছে? যে ফটোটা আপনি দেখে নিন, নিলে আমরা ফটো দিচ্ছি। ঠিক আছে, পেশেন্টের রিপোর্টটা দেখো। দেখি কোথায় ব্যথা করছে, এখানে? তো একটু ভালোভাবে দেখো ডাক্তারবাবু, বুঝলেন? ব্যথা করছে গো, ওখানে লাগা আছে, গাড়ি করে নিয়ে এসেছি তো সেই জন্য একটু প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, কি রিপোর্ট আছে কি ব্যাপার? রিপোর্ট বলতে এই একটা ফটো করেছিলাম, দেখো এই ফটোটা দেখো, এই ফটোটা আপনি দেখুন, ঠিক আছে? তো এই ফটোটা আপনি একটু দেখুন। আমি যা দেখলাম, হ্যাঁ এমার্জেন্সি করাতে হবে। আচ্ছা আচ্ছা আপনারা রিসেপশনে গিয়ে কথা বলুন। হ্যাঁ আমি যা দেখলাম আপনার কেমিক্যাল বোন ফ্র্যাকচার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আপনি রিসেপশনে গিয়ে কথা বলুন। ভাইটা এখানে শুয়ে আছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা ভাইটার জন্য ইয়ে করবেন, প্রার্থনা করবেন। ভাই তুমি কোনো চিন্তা করো না, বুঝতে পেরেছো? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ আপনারা পেশেন্টকে অত বেশি ইয়ে করবেন না। আচ্ছা ওকে 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 ডাক্তার। আপনারা রিসেপশনে যান, পেশেন্ট এখানে থাকুক। ওকে 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 ঠিক আছে। এই মাধব ভাই তাড়াতাড়ি আমার রিসেপশনে চলো। ঠিক আছে হ্যাঁ তুমি থাকো এখানে। চলো ওকে ওকে।
তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি রিসেপশানে, ঠিক আছে? তো চলুন। রিসেপশানে আমরা চলে এসেছি, ঠিক আছে? আসতে পারি? ঠিক আছে, চলো দেখি কি হয়। ওনার সঙ্গে একটু কথা বলো। সব কিছু দাও, বেড টেড করে দাও, ঠিক আছে? সুদীপ হালদার, আপনি একটু সব কিছু ঠিকঠাক করে দিন, ঠিক আছে? কত কি কেরাম কি খরচা পড়বে আমাদেরকে সব কিছু। হ্যাঁ, আমরা তো আগে এসে কথা বলে গেছি। হ্যাঁ, একটু অসহায় রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের এখানে পরিষেবা খুব ভালো এবং ডক্টরটাও খুব ভালো, ঠিক আছে? কথা বলেছি তো। আমার ভাই বলতে পারেন আপনি। হ্যাঁ, আমাদের ভাই হয়। হ্যাঁ, সব কিছু তো বলেছি। তো আপনি একটু দেখুন কত কি খরচা পড়বে, আমাদেরকে সব কিছু বলে দিন। হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু বলে দিন। হ্যাঁ, কথা বলেছি ওনার সাথে। উনি বলেছে আপনার কাছে পাঠালে রিসেপশন। আবার বললো যে উনি এমার্জেন্সি আছে, কিছু রুগীকে দেখলো। হ্যাঁ, আরে হাড় তো ভেঙে গেছে, আর গাড়ি করে নিয়ে আসার পরে ওর একটু প্রবলেম হচ্ছে, বুঝলে? আপনি একটু তাড়াতাড়ি। ঠিক আছে, তোমার টোটাল খরচ ওই আনুমানিক ধরুন টোটাল খরচ 57,000 টাকার মতো খরচ হবে। 57,000 সবকিছু নিয়ে। অপারেশনটা কত টাকা? অপারেশনটা 30,000 টাকা। অপারেশন 30,000 টাকা পড়বে, তাই তো? এক্সট্রা খরচা ওই 26-27 মতো এক্সট্রা পড়বে। ওখানে তোমার বেড চার্জ আছে, প্রত্যেকদিনের বেড চার্জ আছে, তারপরে ছুটির সময় মেডিসিন দিয়ে পেশেন্টকে পাঠানো হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনি একটু বিলটা করে দিন। ভাইটা তো খুবই অসহায়, বুঝতেই পারছেন। তো আমরা অপারেশনের টাকাটা তো আমাদের জোগাড় করতে পারিনি। অপারেশনের তো আমরা যখন ভাইটাকে নিয়ে যাব, তো তখন আমরা কি পুরোটা ডিসচার্জের সময় টাকাটা দিয়ে যাবেন। এখন শুধু অপারেশনের টাকাটা এখন জমা করুন। একটা কথা বলি, এটা নার্সিং হোম, ঠিক হ্যাঁ। আছে? এটা হসপিটাল নয়। হসপিটালে গেলে সে ব্যাপারটা আলাদা, এটা নার্সিং হোম, প্রাইভেট নার্সিং হোম। তো এখানে তো এরকম ব্যাপার হয় না, যেহেতু তোমরা এত দেখো ভাই, এটা হচ্ছে নার্সিং হোম, তো প্রাইভেট হসপিটাল নয়, ঠিক আছে? তো এখানে ওইরকম ব্যাপার হয় না। আচ্ছা, তোমরা এত রিকোয়েস্ট করছো, আমি তোমাদের কথা ফেলতে পারি। হ্যাঁ, একটু দেখুন, ঠিক আছে? আপনাদের ভরসা তো এসে আগে তো কথা বলে গেছে, সেটাও বুঝতে পেরেছি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, শুধু অপারেশনের টাকাটাই জমা করুন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। আমি ওই যে অ্যাডমিশন ফর্মটা দিচ্ছি, নিয়ে ডক্টর আরএস বিশ্বাসের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি তাহলে একটু সব কিছু ব্যবস্থা করে দিন, ঠিক আছে? এই ক্যাশটা, তুষার ভাই, ক্যাশটা দিয়ে দাও। আর পুরোপুরি বিলটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, হ্যাঁ, সব কিছু ঢুকিয়ে নাও। তো বন্ধুরা, কি বলবো, বোনটা আসার জন্য খুব কান্না করছিল, যেহেতু অপারেশনের ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো সে বোনটাকে আনতে পারিনি, তাকে একটা ওই পাশের বাড়িতে রেখে এসেছি খাবার দাবার দিয়ে, ঠিক আছে? কান্না করছিল আসার জন্য, কিন্তু এই অপারেশনে অনেক রাত হয়ে যাবে, তো সেই জন্য ওকে আনিনি। তো বিলটা এখন করছে, টোটাল 57,000 টাকা খরচা পড়বে। আমরা 30,000 টাকা অপারেশনের টাকাটা শুধু এখন জমা করছি, আর বাদবাকি যখন নিয়ে যাব ভাইটাকে, তখন 8 টাকা আমরা পেমেন্ট করে দেব, ঠিক আছে? আপনারা অবশ্যই একটু হেল্প করো, ঠিক আছে? আপনাদের ভরসায় তো এত বড় অপারেশনে আমরা আসতে পেরেছি, তো তোমরা প্লিজ হেল্প করো। এখনও 25 থেকে 26,000 টাকা বাকি রয়েছে। নার্সিংয়ের সমস্ত সম্মতি দেয়া আছে, যে অপারেশনের ব্যাপারে সমস্ত কিছু দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে। এখানে রোগীর অভিভাবক, যেহেতু আপনি বলছেন, আপনি এখানে সাইন করুন। একজনে আছে কোথায় করতে হবে? অনেক থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওটা নিয়ে নাও, ওটা। এটা নিয়ে আর হ্যাঁ, ক্যাশটা দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এই আমাদের হাতে অপারেশনের এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? ক্যাশটা একটু গুনে নাও।
তো বন্ধুরা ঠিক আছে, তো উনি টাকা গুনুক, আমরা যাই, চলো কথা বলি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি, ঠিক আছে? ঠিক আছে, চলো দেখি। নিয়ে যাচ্ছে এখন। আচ্ছা ওটা রেখে দাও, দেখা থেকে সাইডে ধরো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাইকে নিয়ে যাচ্ছে, তো পুরো ড্রেস আপ করে দিয়েছে। ও হারানো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে, ও সেই ছেলে বেলাতে পারিনি এই পথে চলতে শেখাতে, হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ঠিক আছে তো ভোলাতে। একদম কনফিডেন্স হারাবে না, ঠিক আছে? কনফিডেন্স রাখো নিজের প্রতি, হ্যাঁ ঠিক আছে, আসো, আমরা আছি তোমার সাথে, ঠিক আছে? তোমার কোনো চিন্তা নেই, চলে আসো। তো থিয়েটারে একদম ভয় পাবে না, ঠিক আছে? নার্ভাস ফিল করবে না, বুঝতে পেরেছো? আমরা তোমার সাথেই আছি, হ্যাঁ? আমরা তোমার সাথে তো এই অপারেশন থিয়েটারে চলে এসেছি বন্ধুরা, আর তবে আমাদেরকে মানে আমরা ভিডিও করতে পারবো না, কেননা আমাদের আর ভেতরে তোমরা ভিডিও ভেতরে অপারেশন চালু হয়ে যাবে, তো আর আমাদের অ্যালাউ নেই ভিডিও, ঠিক আছে? ভাই কোনো ভাই। চিন্তা করো না, ঠিক আছে? তুমি একদম কোনো চিন্তা করবে না, আমরা তোমার পাশে আছি, বুঝতে পেরেছো? আমরা ওয়েট করছি ভেতরে। তো আমরা বাইরেই আছি, হ্যাঁ ঠিক আছে? তুমি একদম নার্ভাস ফিল করবে না কিন্তু, ঠিক আছে? একদম বি কনফিডেন্স, ওকে? হ্যাঁ। তো বন্ধুরা ডাক্তারবাবু চলে এসছে, এনারা আবার ঢুকিয়ে দেবেন ভাইকে। ভাই সাহস রেখো, হ্যাঁ? বুকে বুকে ভয় পাবে না একদম। তোমাকে কোলে পারিনি দোলাতে, ও সেই ছেলে বেলাতে পারিনি। আমরা ক্যামেরা করতে পারবো না, কারণ আমাদের পারমিশন নেই। হ্যাঁ ক্যামেরা বন্ধ করছি, ওকে ওকে ঠিক আছে, আমরা বাইরেই আছি। তো বন্ধুরা আর আমরা পারলাম না ভিডিও করতে, ঠিক আছে? তো এতটুকু ভিডিও আপনাদের কাছে দিতে পারলাম, তো আবার তো আমরা এখানে ওয়েট করবো, ঠিক আছে? তো যতক্ষণ না অপারেশন হবে আমরা এখানে থাকছি, ঠিক আছে? তুষার ভাই আমাদের সঙ্গে আছে, অনেক হেল্প করছে। তো ততক্ষণ তো বন্ধুরা আপনারা আমাদের অবশ্যই পাশে থাকবেন, আমরা না পাশে থাকলে কিছুই সম্ভব নয়। আপনারা না পাশে থাকলে আমাদের কিছুই সম্ভব নয়। এখন আমাদের অনেক টাকা তুলতে হবে, এখন আমাদের অনেক টাকারই প্রয়োজন, তো আমরা ডিউ রেখেছি ওখানে, তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। পাশে থাকুন। অপারেশন এখন শুরু হয়নি, এবার শুরু হয়ে যাবে অপারেশন। এখানে সো বন্ধুরা লাল তো অপারেশন মনে হচ্ছে শুরু হয়ে গেছে এবারে। তো মাধব ভাই হ্যাঁ, তো চলো আমি আমরা বলে দিই, তো এখন আর ভিডিও করবো না এবারে। তো আরাম তো অপারেশন শুরু হলে তো এখন শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো চলো হ্যাঁ সুস্থ হলে আমরা বাইরেই ওয়েট করছি, এখন আমরা সুস্থ হলে আবার ভাইয়ের ভিডিও আসবে। তো এই পর্যন্ত আপনারা তো আমরা আর ভিডিও আপডেট আর আপডেট দিতে পারছি না, এই পর্যন্তই। আবার পরে আমরা আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, তো চলুন।